টিপ 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 বৃষ্টি পড়ছে। এই মেঘলা দিনে সন্ধ্যার সময় কিছু একটা নাস্তা খাই, কিছু একটা খাই মনে যাচ্ছে। তো কি করব, চটজলদি বানিয়ে ফেললাম মজাদার একটা নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 2টা ডিম সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়েছিলাম। তো সেদ্ধ করা হয়ে গেছে, এখন খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে সন্ধ্যার সময় কিছু গরম গরম ভাজা পোড়া হলে মন্দ হয় না। এর জন্যই আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন সুন্দর করে এই তো ঝুরি করে নিব। অনেক গরম, আলুটা ধরাই যাচ্ছে না। যাক বাবা, শেষ পর্যন্ত আলুটা করা হয়ে গেছে। এখন ডিম কি সুন্দর ঝরঝরে পড়ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ডিমটাও এখন করে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। হাত দা চটকালেও হতো, কিন্তু হাত দা চটকালে কি হতো, ভর্তা ভর্তা হয়ে যেত, ওটা আবার ভালো লাগতো না। এখন ঝুরি করে নেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পুদিনা পাতা কুচি, সামান্য একটু হলুদের গুঁড়ো, কর্নফ্লাওয়ার 2 চামচ, স্বাদ মতন লবণ। এখন আলতো হাতে মাখিয়ে নেব। একদম চটকানো যাবে না, তাহলে কিন্তু ভর্তা হয়ে যাবে। ভর্তা হলে একদমই ভালো লাগবে না। হালকা করে মাখিয়ে নেব। এখন দিব সরিষার তেল। সরিষার তেলটা দিলাম ঘিরানোর জন্য, একদমই অপশনাল, নাও দিলেও হবে, কিন্তু কাঁচা সরিষার তেলের ঘিরানটাই আলাদা। তো এখন এই যে মোটা মোটা বানিয়ে নিব। একদম চাপবো না, সুন্দর করে আলতোভাবে মোটা মোটা করে নিব। দেখেন কিভাবে করে নিচ্ছি। আমার হয়ে গেছে সবটি। আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন। তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এক এক করে সবগুলো। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এখন সস দিয়ে ভরে খেতে দেখেন ভিতরটা কি সুন্দর, বাহিরটা দারুণ হয়েছে। একদম চটকাই নেই, একদম চটকালে কি হতো, ভর্তার মতন হয়ে যেত। আর এখন ভাঙলে ভিতরে ফাঁকা ফাঁকা আছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।